আমরা প্রথমে ইলাস্ট্রেটরকে অন করব, এরপরে এই ফাইলে গিয়ে নিউ, দেন হচ্ছে আমরা এখান থেকে একটা আর্টবোর্ড নেব। তো আমরা আর্টবোর্ডটা ইঞ্চিতে নেব। এখানে দেখেন ইঞ্চি আছে, পিক্সেল আছে, মিলিমিটার আছে, সেন্টিমিটার আছে, মিটার আছে, ফিট আছে, কিন্তু আমরা ইঞ্চিতে নেব। ওকে, এখন আমরা একটা সাইজ নেব আর্টবোর্ডের, সেটা হচ্ছে A4 সাইজে। তো A4 সাইজটা হচ্ছে যে আপনার 8.26 অথবা 8.27, 11.69, ঠিক আছে। এরপরে আমরা একটু মোর সেটিংয়ে যাই। মোর সেটিংয়ে যাই, দেখি যে এই যে দেখেন A4 সাইজটা নেওয়া হয়েছে। এখন আমরা এই জায়গায় কালার মোডটা CMYK রাখবো, যেহেতু আমরা এই ডিজাইনটা প্রিন্ট আউট করবো, এর জন্য এটাকে CMYK রাখবো। আর যদি অনলাইনে সারি সেই ক্ষেত্রে এখানে RGB দিয়ে দেবো। ওকে, এখন আমি এখানে ক্রিয়েট ডকুমেন্টস, ব্যাস। এখন আমরা দেখব যে এইখানে টুলসগুলোর কাজ কি। হ্যাঁ, এই টুলসগুলোর কাজ কি এটা দেখার জন্য এটা হচ্ছে মুভ টুল। তো এই মুভ টুলের কাজ কি? মুভ টুলের কাজ হচ্ছে যে সব কিছুকে মুভ করা, এক স্থান থেকে আরেক স্থানকে ডিজাইনটাকে মুভ করা হচ্ছে মুভ টুলের কাজ। যেমন মনে করেন যে এটা হচ্ছে আমার ডিজাইন, এটা হচ্ছে রেক্টেঙ্গেল টুল। রেক্টেঙ্গেল টুল থেকে আমি এটাকে নিলাম এখানে। ওকে, এখন আমি এটাকে এইখানে আনতে চাচ্ছি। এর জন্য হচ্ছে প্রথমে আমাকে এটাকে ধরতে হবে। ধরার পর আমি এই যে এখানে আনছি, আমার এখানে দরকার, এখানে আনছি। ওকে, এখন দেখেন এখানে দুইটা কালার আছে, এখানে দুইটা কালার আছে। এই নিচেরটা হচ্ছে ফিল কালার, ফিল কালারটা সাদা আছে। আর উপরের যেটা চারপাশে যে কালারটা, এটা হচ্ছে যে স্ট্রোক কালার, স্ট্রোকটা আছে ব্ল্যাক। আমি এখান থেকে কালার দেব। হ্যাঁ, এই যে দেখেন আমি এটাকে ক্লিক করব, এই যে ফিল কালারটাকে আমি এখান থেকে রেড কালার করব। ওকে, রেড কালার করলাম। আর এই চারপাশে যে ব্ল্যাক কালারটা আছে, ব্ল্যাক কালারটা এই যে এখানে ক্লিক করলাম, ব্ল্যাক কালারটাকে আমি এখান থেকে নীল কালার করব, ব্লু যেটাকে বলে। এই যে ওকে, আমার কালার করা শেষ। এখন আমি দেখেন, এখন আমি চাচ্ছি যে এই কর্নারটা এদিকে আসুক। এই ডিরেক্ট সিলেকশন টুল থেকে আমি এই কর্নারটার এই কাজটা করতে পারবো। ডিরেক্ট সিলেকশন টুলে যাব, এই কর্নারটাকে ধরবো, ধরে আমি এই যে নিয়ে আসলাম। আমরা জাস্ট মডিফাই করতে পারবো প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্টকে। হ্যাঁ, ডিরেক্ট সিলেকশন টুল থেকে এই যে আমরা ডিরেক্ট সিলেকশন টুল থেকে প্রত্যেকটা কর্নারকে মডিফাই করতে পারবো। গেল, এরপর হচ্ছে আমরা এটাকে আরেকটা কপি করি। ওয়াল্ট বাটন চাইপা, শিফট চাইপা কপি করছি। প্রথমে ওয়াল্ট বাটন চাপলে দেখেন এই আইকন দুইটা দেখাচ্ছে মাউসের কার্সার। এই যে ওয়াল্ট বাটন চাপা আমি ছেড়ে দেওয়ার পর ওটা আর নেই। আবার এই ওয়াল্ট বাটন চাইপা শিফট চাইপা নিলে সোজাসুজি যাবে, নাহলে এরকম বাঁকা হয়ে যাবে। ওকে, এখন আমি এখান থেকে কন্ট্রোল ডি দেব। এটাকে যদি আমি আবার ওয়াল বাটন চাপে একটু নিচে নামাই, দেখেন কপি হয়ে আসতেছে, কিন্তু বেঁকা যাচ্ছে। আমি যদি শিফট চাপি সোজা হচ্ছে। ওকে, এখন আমি কন্ট্রোল ডি চাপলাম, ব্যাস। এখন দেখেন আমি এই লাইনগুলো ধরলাম, এখন আমি এটা ধরতে যাচ্ছি। এটা যদি ধরতে যাই তখন এটা আনসিলেক্ট হয়ে যাচ্ছে। তো এর জন্য আমরা শিফট চাইপে এটাকে ধরব। এই যে আমার এই কয়টা সিলেক্ট হচ্ছে, আমি এটাকে ব্লু কালার দিয়ে দেব। আমি এই যে সরি, আমি এই যে ফিল কালারটাকে ব্লু কালার করব, ব্লু কালার করব। এখন দেখেন ম্যাজিক টুলের কাজটা দেখানোর জন্য আমি এটা করছি। ম্যাজিক টুলটা যদি আমি এই রেডে ক্লিক করি, রেড যতগুলো আছে এগুলো ধরলো, মানে সেম কালারটাকেও পিক করবে। আবার যদি এটাকে ব্লুর উপর পিক করি, তাহলে ব্লুগুলা ধরলো। আমি এখান থেকে ব্লুগুলা চাইলে একসাথে চেঞ্জ করতে পারতেছি। বুঝতে পারছি এটার কাজ। এরপরে দেখেন এখানে ল্যাসো টুল। ল্যাসো টুলটার কাজ হচ্ছে, আমি যদি এই যে টাইপ টুলে যাই, টাইপ টুলে গিয়ে এখানে একটু লিখি, দেখেন এখানে একটা অটোমেটিকলি একটা লেখা থাকে, এই যে লিখলাম। এখন এটাকে আমি আউটলাইন করব, কন্ট্রোল শিফট ও, কন্ট্রোল শিফট ও দিয়ে আউটলাইন করছি। এখন ডিরেক্ট সিলেকশন টুল থেকে আমি এইটাকে আলাদা একটা কালার করব। দেখেন এটাকে যদি আলাদা কালার করতে যাই, টোটালি এটা এক কালার হয়ে যাচ্ছে। আমি চাচ্ছি শুধু বৃত্তটাকে আলাদা কালার করব। ডিরেক্ট সিলেকশন টুল থেকে এটাকে ধরবো, কন্ট্রোল এটাকে ধরবো, কন্ট্রোল এক্স, কন্ট্রোল এফ। এরপর যদি আমি এখানে কালার দিই, সেই ক্ষেত্রে কিন্তু এটা কালার নিচ্ছে শুধু বৃত্তটাকা। এখন সাপোজ মনে করেন যে আমি একটু দেখাই। সাপোজ
এই এসটা এখানে নেওয়া। এখন আপনি কিভাবে এটা ডিরেক্ট সিলেকশন টুল থেকে ধরতে পারবেন? ধরা সম্ভব না। তখন আপনারা এই লেসো টুল ইউজ করবেন। এই লেসো টুলটা জাস্ট এই যে এখান থেকে ড্রাগ করে নেবেন, একটু নিখুঁত পাবেন, দরকার হলে জুম দিয়ে ড্রাগ করে নেবেন। এই যে এখন আপনি কন্ট্রোল এক্স কন্ট্রোল এফ, এখন আপনি ইচ্ছা মতো কালার দিতে পারবেন। ওকে, আমরা লেসো টুলের কাজটা দেখলাম যে আসলে লেসো টুল কীভাবে কাজ করে। এরপর দেখেন আমি যদি পেন টুলের কাজ করি, পেন টুল এটাকে বলে পেন টুল। এই যে পেন টুল, পেন টুলের কাজটা কী কাজে ব্যবহৃত হয়, আমি যদি এখানে একটু সার্চ দিই অনলাইনে গিয়ে, হ্যাঁ অনলাইনে গিয়ে যদি আমি এখানে সার্চ দিই ভিজিটিং কার্ড, এখানে যদি সার্চ দিই VISITING ভিজিটিং কার্ড, ওকে ভিজিটিং কার্ড লিখে সার্চ দিলাম, চলে আসলে। এখন দেখেন আমরা এখান থেকে একটা ডিজাইন নিয়ে দেখি কোন ডিজাইনটা নেওয়া যায়, কোন ডিজাইনটা নেওয়া যায়। আচ্ছা, সাপোজ মনে করেন যে এখান থেকে যে কোনো একটা কাট নিই, এটা নিলাম, ওকে ফাইন, কপি করে নিয়ে গেলাম, ইলাস্ট্রেটরে গেলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম এটাকে। এবার ভি টুল দিয়ে ধরলাম, ধরার পরে এই কর্নারগুলো ধরে ওয়াল্ট আর শিফট বাটন ধরে টান দেবো, সমান তালে বড় হয়ে যাবে। আমার মনে হচ্ছে এটা রেজুলেশন একটু কম, আমি দেখি অন্য কোনো কার্ড পাই কি না। আমি এখান থেকে একটু যাই, টুলসে যাই, এখান থেকে সাইজটাকে আমরা লার্জ সাইজ করে দিই। ওকে, লার্জ করে দিলাম। এখন আমরা জি এখানে একটু ক্লিক করে দেখি, এটা মনে হয় যে একটু রেজুলেশন ভালো আছে। কপি, ইলাস্ট্রেটর গেলাম, এটাকে ধরে ডিলিট করে দিলাম, কন্ট্রোল ভি, ব্যাস কন্ট্রোল 2 দিয়ে লক করলাম। এখন দেখেন পেন টুলের কাজটা হচ্ছে, আমি এখান থেকে পেন টুলে গেলাম, ওয়াল বাটন চাইপে মাউসের চাকাটাকে একটু সামনে দিয়ে ঘুরাইলাম, বড় হয়ে গেল। এখন আমি পেন টুল থেকে এখানে ক্লিক করলাম, শিফট চাইপে উপরে যাইয়ে এখানে ক্লিক করলাম, আবার এই শিফট চাইপে এখানে ক্লিক করলাম। শিফট চাপলে কি হবে, সোজা যাবে জিনিসটা। হ্যাঁ, এখন এটা ফিল কালার আছে, আমরা এখান থেকে জাস্ট এটাকে স্টকে নিয়ে গেছি। এখন এই জায়গায় শিফট চাইপে নিলাম, এখানে কিন্তু শিফট চাইপে নিলে হবে না, কারণ শিফট চাইপে নিলে দেখেন এদিকে চলে যাচ্ছে। এখানে গেলাম, এখানে গেলাম, এইটা শিফট চাইপে নিচ্ছি, এটাও শিফট চাইপে নিচ্ছি, এটাও শিফট চাইপে নিচ্ছি, এটা আবার ম্যানুয়ালি নিচ্ছি। ওকে, কিবোর্ড থেকে আই প্রেস করব, এখানে একটা ক্লিক করবো, এই কালার হয়ে গেছে। আবারই কিবোর্ড থেকে পি প্রেস করলাম, পেন টুলে চলে গেলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম। এটাকে ফিল কালারটাকে আবার একটু স্টকে নিয়ে যায়, স্টকে নিয়ে গেলাম, শিফট চাপে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, শিফট চাপা অবস্থায়, শিফট চাপা অবস্থায় ক্লিক করলে সোজা যাবে। ওকে, এখন আবারই আমি এই যে আইড্রপার থেকে এখানে ক্লিক করলাম, এই কালারটা হয়ে গেল। আবারই পেন টুলে গেলাম, এখানে ক্লিক করলাম, এই যে ক্লিক করলাম, ওকে আইড্রপার থেকে এখানে ক্লিক করলাম, এই কালার হয়ে গেল। আবার এই কিবোর্ড থেকে পি প্রেস করলাম, এখানে ক্লিক করলাম, শিফট চাপে এদিক ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম। ওকে, আমরা এটাকে নিয়ে নিলাম, আবার এই শিফট চাইপে এই যে সোজা যেখানে করব সেখানে আমি শিফট চাইপে নেব। ওকে, আমার কিন্তু এটা একটা লোগো কিন্তু এখানে হয়ে গেছে। এখন দেখেন আমার লোগোটা কিন্তু ফাটতেছে না, তাদেরটা কিন্তু ফাইটে যাচ্ছে। এটা হচ্ছে পেন টুলের কাজ। ওকে, এখন আমরা যদি একটু এই অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে যাই, দেখেন এই যে পেন টুল থেকে এখান চাইপে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে গেছি। এখন সাপোজ মনে করেন আমার এখান থেকে এদিকে এই পর্যন্ত নেওয়ার দরকার, আমি এখানে একটা ক্লিক করবো, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট হয়ে গেল। এ টুলে যাবো, ডিরেক্ট সিলেকশন টুলে, এখান থেকে এটাকে সিলেক্ট করে নিচে যদি টান দিই, দেখেন আমার এখানে কিন্তু একটা অন্যরকম একটা ডিজাইন হয়ে গেছে। এখন আমি এটাকে চাচ্ছি না, এই যে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট, একটু জুম দিয়ে যাব, এই অ্যাঙ্কর পয়েন্টে যাই একটা ক্লিক করব, চলে গেছে। হ্যাঁ, আমি এখানে চাচ্ছি একটু কার্ভ হোক, এই যে এই যে এই যে এই যে কার্ভ হয়ে গেল। ওকে, এটার কাজ হচ্ছে এটা।
এটা হচ্ছে আপনার, দেখেন এই টুলটা আসলে অতটা কাজে লাগে না। তারপর আমি দেখাই, এটা একটু ওই যে ও একা একা বৃত্ত নিয়ে নেবে, এই যে ব্যাস। এটাকে আমি ডিলিট করে দিই। এটা এই টুলটার নাম হচ্ছে কি, কার্ভেটার টুলস। এটা আসলে অতটা কাজে লাগে না, এটার থেকে পেন টুলটাই ভালো। হুম, এরপর হচ্ছে টাইপ টুল। টাইপ টুলে দিয়ে আমি যদি এখানে ক্লিক করি, আমরা এখানে টাইপ করতে পারবো। দেন হচ্ছে আমরা যদি ফন্ট চেঞ্জ করতে চাই, কিবোর্ড থেকে কন্ট্রোল টি, এই যে এখান থেকে যায় এই যে আমরা যে কোনো ফন্ট আমরা এখানে ইউজ করতে পারবো। দেখেন অনেক ফন্ট আছে যেগুলো আমরা এখানে ইউজ করতে পারবো। দেখেন এই যে এখন এটাকে চাইলে আমি কালারও দিতে পারবো। এই যে এখান থেকে মেজেন্টা কালার দিই, চাইলে গ্রিন দিই, সায়ান দিই, ব্লু দিই, যা দেন এখান থেকে দিতে পারবে। এই টাইপ টুলের আর একটা কাজ আছে, টাইপ টুলের কাজটা আমরা অন্য ক্লাসে কথা বলবো। আপাতত এইগুলো দেখেন। আর এখান থেকে আছে রেক্টেঙ্গেল টুল, এখান থেকে আছে এই যে এটা একটু কার্ভ টাইপের, হ্যাঁ এটা আছে। এরপরে দেখেন এখানে আরও টুলস আছে, ইলিপস টুল, এটা হচ্ছে বৃত্ত, একদম শিফট আর ওয়াল্ট বাটন চাইপে যদি নেন সমান বৃত্ত হবে। এরপরে দেখেন এটা হচ্ছে পলিগন টুল, শিফট এবং অল বাটন চাইপে বড় করলে সমান বড় হবে। এরপরে হচ্ছে যে আপনার স্টার টুল, স্টার টুলটাও এরকম। স্টার দেখেন এখানে কয়টা কর্নার, 1 2 3 4 5, আমি চাচ্ছি যে 10টা হোক কর্নার এরকম। তো আপনি স্টার টুলে যাইয়ে এই যে এখানে একটা ক্লিক করবেন, এখানে 5-এর জায়গায় 10 লেখবেন, শুধু 10 লিখে এন্টারে ক্লিক করেন, দেখেন 10টা হয়ে গেছে। ওকে, এখানে দেখেন কয়টা কর্নার, 1 2 3 4 5 6, 6টা কর্নার। আমি এটাকে ডিলিট করে ফেলাইলাম, আমি এই জায়গায় 12টা কর্নার চাচ্ছি। এই যে পলিগন টুল, এখানে জাস্ট একটা ক্লিক করবো, 6টা কর্নার এখানে 12টা লাগবে, দেখেন 12টা কর্নার হয়ে গেছে। হ্যাঁ, এইভাবে সবই ইজি আছে। এগুলো আপনারা একটু যদি খেয়াল করেন, আমি মনে করি যে আপনাদের আয়ত্তে চলে আসবে। হ্যাঁ, বাসায় একটু প্র্যাকটিস করেন, ক্লাসটা দেখেন, ইনশাল্লাহ এটা আয়ত্তে চলে আসবে আশা করি।